বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের কুশিয়ারা নদী তীরবর্তী গ্রামগুলোর চিকিৎসার একমাত্র অবলম্বন শেওলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। তবে দীর্ঘ কয়েক বছর ধরে এখানে নেই কোনো চিকিৎসক, মিলছে না প্রয়োজনীয় ঔষধও। ফলে উপজেলা সদর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের এই প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার মানুষ পড়েছেন চরম চিকিৎসা ভোগান্তিতে। আমরা যে এই হসপিটালটা হলো 8 গ্রামের মানুষ এই হসপিটালটাকে সেবা নিত আগে। এখন বহুদিন থেকে ডাক্তার নাই, নার্স নাই, মানুষ আয় ফিরিয়া যায়। পার্শ্ববর্তী আমরা মাদ্রাসা, জামিয়া ইসলামে দারুল উলুম, আটকন প্রাইমারি স্কুল, হাই স্কুল সহ আরো প্রতিষ্ঠান হল আছে। কোনো ছাত্রী যদি কোনো অসুস্থ হয় লইয়া আইলে কোনো ধরনের চিকিৎসা পাওয়া যায় না। আমরা খুব খারাপ অবস্থায় আছি। ভবনের দেয়ালে বড় অক্ষরে লেখা, এখানে 24 ঘন্টা নিরাপদ নরমাল ডেলিভারি করানো হয়। তবে দীর্ঘ কয়েক বছর ধরে কোনো ডাক্তার বা দক্ষ নার্স না থাকায় স্থানীয়দের কাছে এই লেখাটি এখন কেবলই এক পরিহাস। এখানে বাম পাশে লেখা রয়েছে নরমাল ডেলিভারি। এখানে নরমাল ডেলিভারি তো হওয়ার দূরের কথা, এখানে লোকই আসে না, কোনো ডাক্তারই নাই, তো আসলে এখানে ডেলিভারি হবে কোথা থেকে? তো আমরা সেবা থেকে বঞ্চিত। এটা এখানে আসলে মনে হয় এখানে ভূতের একটা ব্যবস্থা, যেন ভূতের একটা ঘর পড়ে আছে এবং ভূত মনে হয় বসবাস করতেছে এখানে। নামে মাত্র স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এখানে কোনো চিকিৎসা সেবা নাই বললেই চলে। প্যান্ডামিকের আগে একজন ডাক্তার আসছিলেন অনেক বছর পর আমার দেখা মতো। তো আসার পরে ওনার নিজেরই করোনা হওয়ার পরে উনি এখান থেকে চলে যাওয়ার পরে আজকে প্রায় 20 সাল থেকে আমার মনে হয় না এখানে কোনো ডাক্তার আসতে পারে। এটা একটা পরিত্যক্ত ভবন হিসাবে পড়ে আছে। কিন্তু প্রত্যন্ত এই অঞ্চলের কোনো অন্তঃসত্ত্বা নারীর জরুরি অবস্থা তৈরি হলে কুশিয়ারা নদীর তীর ঘেঁষিয়ে 15 কিলোমিটার দূরের উপজেলা সদরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই তৈরি হয় চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা জানান, এখানে বছরের পর বছর কোনো ডাক্তার আসে না, একটা নাপা ট্যাবলেট পর্যন্ত পাওয়া যায় না। আমরা গরিব মানুষ, নদী পার হয়ে শহরে যেতে 1000 টাকা খরচ হয়, আমাদের দেখার কেউ নেই। কোনো ডাক্তার নাই, নার্স নাই। এটা 19 সাল থেকে ডাক্তার নাই, নার্স এখন আসি 20 সালে, আর কোনো মারা গেছেন। এরপরে কোনো ডাক্তারও আইসি না, কিচ্ছু না। বছরের পর বছর সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই জনপদ। বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রে একজন মাত্র স্বাস্থ্যকর্মী থাকলেও 6 মাস আগেই তিনি অবসরে চলে গেছেন। ফলে কেন্দ্রটি এখন সম্পূর্ণ অভিভাবকহীন ও পরিত্যক্ত প্রায়। করোনাত আমরা দিদিও কোন আসলা, আমার লগে চাকরি আছিল, অন্য আসলা তাই মারা গেছেন করোনার সময়। এরপরে দিছিল আর গেছেন কি এখন পেনশন। দীর্ঘদিন থেকে ডাক্তার নাই কোনো ডাক্তার নাই। যত রুগী আনি আগে আইয়া মানুষ নিচ্ছে এটা এখন পায় না। কিন্তু নদীর পাড়ের এই প্রত্যন্ত এলাকা থেকে হুট করে উপজেলা সদরে যাওয়া যেমন কঠিন, তেমনি ব্যয়বহুল। ফলে আধুনিক চিকিৎসা সেবা যেন এই অঞ্চলের মানুষের কাছে এক অলিক স্বপ্ন। আমরা চালু হয় তাহলে সামরিক একটা চিকিৎসা পায় মানুষের উপস্থিত একটা সান্ত্বনা দিতে পাইলো যে হসপিটালটা গিয়ে আমরা একটু রুগীর একটু সান্ত্বনা পাইলো যে আমি একটা চিকিৎসা পাইছি। এই ধরনের কোন সেবা আমরা নাই, করতেই আমরা বঞ্চিত। এলাকারই 6-7টা গ্রাম, গলুয়া, সুরাবই, বটসালেশ্বর, বালিঙ্গা, কুনাশালেশ্বর সবাই আগে আইছে, রুগীও আইসেন, ডাক্তার সাহেব এখন আসলা আইয়া সামরিক একটা চিকিৎসা পাইছে মানুষে, কিন্তু এখন করতেই আমরা বঞ্চিত। এখন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, শেওলা স্বাস্থ্য কেন্দ্রের সমস্যাটি সম্পর্কে আমরা অবগত আছি। জনবল সংকটের কারণে সেবা ব্যাহত হচ্ছে। মানুষের এই ভোগান্তি দূর করতে আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। আশা করছি দ্রুতই সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা বিয়ানীবাজার সিলেট। তো আমাদের আসলে সাব সেন্টার আছে 5টা, আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে 6টার মধ্যে সরকারের কিছু নিয়োগ দেওয়া লোক থাকে, সেকমো থাকে, ডাক্তার থাকে এবং অন্যান্য স্টাফ থাকে না। আমাদের এখানে লোক বলে ঘাটতি আছে। বেশ কিছু লোক বল আনঅথরাইজড অ্যাবসেন্ট, 5 জনের মতো তারা ছুটি না নিয়ে, অনুমতি না নিয়ে চাকরি কর্মস্থল ত্যাগ করেছেন এবং আর আসেননি। সেই হিসেবে আমাদের কিছু ঝামেলা হচ্ছে। আর কিছু লোকজন আছেন যারা ডাক্তার এবং ইয়েতে তারা ডেপুটেশন আছেন, বদলি হয়ে গিয়েছেন, যার জন্য আমাদের সাব সেন্টার গুলাতে এই পদগুলো শূন্য আছে। যে জায়গায় ডাক্তার যান না সেখানে পদগুলো শূন্য অথবা ডেপুটেশন আছে। আমাদের এই বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার মেডিকেল অফিসার পদায়ন আছেন 7 জন। এই 7 জন মেডিকেল অফিসার দিয়ে একটা উপজেলা হাসপাতাল চালানো আসলেই কষ্ট। আপনারা জানেন, ইনডোর আছে, আউটডোর আছে, ইমার্জেন্সি আছে। আউটডোরে 2-1 জনকে বসতে হয়, ইনডোরে বসতে হয়, আউটডোরের ইমার্জেন্সিতে নোট লিখতে হয় এবং অন্যান্য সেবা দিতে হয়। তো 7 জনকে দিয়ে চালানো কষ্টসাধ্য। আমরা চালিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সামনে যদি আমরা লোক পাই আমরা আরো সুন্দরভাবে চালাতে পারবো। আর সাব সেন্টার গুলোতে তখন দেওয়া সম্ভব হবে। সাব সেন্টার গুলাতে আমাদের লোক 2 দিন, 3 দিন, 4 দিন এভাবে ভাগ করে যাচ্ছেন। কিছু জায়গা আছে যেখানে আমাদের চরিয়াতে আমাদের যে পদায়িত ছিলেন সেকমো, উনি রিটায়ারমেন্টে চলে গেছে, উনি চাকরি জীবন সমাপ্ত করেছেন। তো সেখানে এখনো আর নতুন নিয়োগ
সুযোগ হয়নি। আমরা হাসপাতাল থেকে একজন সেকম আছেন, ওনাকে দিয়ে সপ্তাহে 2 দিন করে চালাচ্ছি। এইভাবে আমরা চালিয়ে নিচ্ছি। তো আশা রাখি সামনে যখন নতুন নিয়োগ আসবে আমরা আরো সুন্দরভাবে চালাতে পারবো ইনশাআল্লাহ। আশ্বাস নয়, কুশিয়ারা নদীর তীরবর্তী এই অবহেলিত জনপদের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে সার্বক্ষণিক চিকিৎসক নিয়োগ ও পর্যাপ্ত ঔষধ সরবরাহের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমি তো বর্তমান এমপি মহোদয়কে অনুরোধ করবো অন্ততপক্ষে এখানে একজন ডাক্তার বা এই প্রত্যেকটা ভবনটিকে একটু মেরামত করে যাতে একটা স্বাস্থ্যকেন্দ্র হিসাবে যে পরিবেশটা সৃষ্টি করার জন্য আমি অনুরোধ করছি। বিশেষ করে আমি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের বর্তমান সিলেট 6 আসনের এমপি মহোদয় জনাব অ্যাডভোকেট মেহরান চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটিকে দিকে একটু লক্ষ্য রাখার জন্য। যে কোনো সময় চিকিৎসা যদি প্রাথমিক চিকিৎসা দেওয়ার লাগে কোনো এই এলাকার কোনো ব্যবস্থা নেই, একমাত্র গুছাড়া এগুলো যদি আবার চালু হয়, ডাক্তার তখন নার্স তখন, তাইলে আমরা বড় উপকৃত হইব। ওখানটা উৎসাহিয়ার যে আমরা হসপিটাল রিভার মেরামত করিয়া কোনো ডাক্তার দিয়া নার্স দিয়া আমরা ওটা চালু করার ব্যবস্থা করেন জানো। আর বর্তমানে তো আমরা এমপি মহোদয় আমরা গোলাপগঞ্জ টান গেছো, আমরা যদি আমরা এই মাত কথা আনাই না টান খানো যায় তাই ফাইন তাইলে সুদৃষ্টিতে আমরা রিভিউতার বা দিন দিতা স্বাস্থ্য মন্ত্রণালয় গেছে আমরা অনুরোধ থাকবো আমরা ওটা পরিতপ্ত থাকি তাই তাই যাতে সামরিক একটা করিয়া দিন আমরা ওটা আমরা খুব খুশি হইব, আনন্দিত হইব, এলাকার মানুষও আনন্দিত হইবা।